আমার আব্বু 18 সাল থেকে হজে যাব করে যায় না, বলে ছেলেদের পড়ালেখা এত খরচ, তাদের মানুষ করে নেই, ইনশাল্লাহ যাব। তার সত্যি খরচ অনেক, অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে। আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, তাকে নসিহতপূর্বক কিছু বলুন। দেখুন, প্রথম কথা হলো যে মাশাআল্লাহ, এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে, এটা তো অনেক আনন্দের বিষয়। আমাদের ঘরে যে এরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায়, এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ। দেখুন, যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে, তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের উপরে নির্ভরশীল, ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে, দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে, জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে, তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না। কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না, যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে, সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে। আর ছেলে মেয়ের খরচের জন্য, অন্যান্য খরচের জন্য আপনি লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে, কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না, এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার। আমাদের কাছে দুনিয়া